যারা স্বর্ণরূপা হারাই গেলে যারা মাটির থেকে কাদার থেকে তুলে উঠায়, ঝুড়ি ভরে যখন উঠায়, এক ঝুড়ি কি উঠায়? ময়লা উঠায়। ভালো করে বুঝেন, এক ঝুড়ি কাদা উঠায়, কাদার থেকে বেঁচে বেঁচে তার স্বর্ণটা বের করে, ঠিক না? উঠবে তো অনেক কিছু, ভালো জিনিসটা বের করতে হবে। পুকুরের মধ্যে অনেক কিছু খারাপ জিনিস থাকতে পারে, পুকুর থেকে ভালো জিনিসটা নেন। সুগারের মধ্যে খারাপ অনেক কিছু থাকতে পারে, ভালো জিনিস আপনি তুলে নেন। এই জন্য আল্লাহর ওলি বলেন যে কুকুরের মধ্যে যে স্বভাবগুলি আছে, এই স্বভাব যদি কোন মানুষের মধ্যে চলে আসতো, মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। সুগারের মধ্যে কিছু গুণ আছে, এই গুণটা যদি কোন মানুষ ধারণ করতে পারতো, লোকটা আল্লাহর ওলি হয়ে যেত। কুকুরের মধ্যে কি গুণ আছে? কুকুরের ভিতরে গুণ আছে, কুকুর হলো তার প্রভু ভক্ত। কি ভক্ত? কুকুর প্রভু ভক্ত। কুকুরের ভিতরে কি গুণ আছে? কুকুরকে যদি আপনি খাইতে দেন, খাওয়ার পরে যদি পেট না ভরে, কুকুর আপনাকে আর বিরক্ত করবে না। ও মুখটা চেড়ে চিড়ে, ও পাত্রটা চেড়ে চিড়ে যায়, ওর জায়গা শুয়ে পড়বে। কিন্তু মানুষ এত নেমো খারাপ, মানুষ এত নেমো খারাপ যে আমার মাওলা আমাকে এতদিন ধরে খাওয়াচ্ছে, যদি একদিন আমার মনের মতো না হয়, না হয় পালাম না, আমার ভাগ্যই খারাপ, আমার এই শুরু করে দিল। মনে করি এতটুকু আমার ভাগ্য আছে। কুকুর মনে করে এতটুকু আমার মালিক আমার এতটুকু আমার আর দেবে না। আমি যদি এখানে মনে করতে পারতাম যে আমার মালিকের পক্ষ থেকে আমার এতটুকু বাজেট, আমি আর পাবো না। খানা খাইতে পারছি, লবণ বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে গালিগালাজ, স্ত্রীকে মারামারি। দাওয়াত খাতে গেছি, দাওয়াত খেলে যে যদি যদি গোশত 2 টুকরা পাই, 1 টুকরা পাই, একটা হাড্ডি পাই, লবণ বেশি হয়ে গেছে, সব রিসানি করে বেচারা। বাপের নামে ছাগল করে জয় করেছে, উঠ জয় করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে লবণ বেশি হয়ে গেছে, ডাউল পাতলা হয়ে গেছে। দোয়ার পরিবর্তে গালিগালাজ করতে করতে বাড়ি আসি। কি খাতির দিল, একখান করতে খালাম না, তুই কি পাইছিস? আমি তো হাড্ডি পাইনি, আর আমি এখন পাইছি তা সে খাওয়া যায়, মানুষই খাই তাহলে। কিন্তু দরকার ছিল কি, কুকুর যেরকম কুকুরকে মালিক এসেছে দেওয়ার পর চিন্তা করে এতটুকু আমার বাজেট, আমার আমাদের নাম নেই। মানুষ যদি চিন্তা করতো আমার ব্যাগ এতটুকু আছে, আমি এত বেশি পারবো না, তাহলে লোকটা আল্লাহর হয়ে যেত। কুকুরের ভিতরে আর কি গুণ আছে? কুকুর তার মালিকের কাজ করে, কুকুর তার মালিকের ডিউটি পালন করে। কুকুরকে আপনি যাই খুশি খাতে দেন, কুকুর খেয়ে শুয়ে থাকে। যখনই বলেন আতু, যখন বলেন আয় ভোলা আয়, লতা আয়, কালু আয়, কালু ঠিক পাইছে, তার মালিক আমাকে ডাকতেছে, তার আরামের ঘুম হারাম করে সঙ্গে সঙ্গে পাগলের মতন দৌড় মারে। মারে কি পারে না? পারে না? পাগলের মতন দৌড় মারে। আর মালিক আমাকে ডাকতেছে, হাইয়া আলাল সালাহ, আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় মসজিদের দিকে আয়, আল্লাহর ঘরের দিকে আয়। আমি ওদিকে গেলাম না ওঠে। যদি দেখি যে কিছু লোক মসজিদ আছে, গাল ফেরা আমি টাকা খাই, হুজুর আছে, হুজুরদের ডাক দেয়, হুজুরদের যদি ডাক দেয়, তুই কুকুরের থেকেও তুমি খারাপ। যে কুকুরকে মালিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে মালিকের ডাক সাড়া দিল, তুমি মাওলার জিনিস খাচ্ছ, তুমি মালিকের জিনিস খাচ্ছ, আর মাওলা আমাকে ডাকলো, মালিক তোমাকে ডাকলো, তুমি মালিকের ডাক সাড়া দিলে না, তুমি কুকুরের থেকে খারাপ হয়েছে। এই জন্য বলছি কুকুরের ভিতরে কিছু গুণ আছে, এই গুণ যদি মানুষের ভিতরে ধারণ করতে পারে, আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের ভিতরে আর কি গুণ আছে? কুকুর, কুকুরকে যখন মালিকে খাইতে দিচ্ছে, আপনি তো জম্মের খা খাইছেন, কলা বন্ধু খাইছেন, তারপরে লাভ মেরে ওটা গ্যাসের ট্যাবলেট দিয়েছে বলে কলা বন্ধু চলে আসে। আর কুকুর খালো কি? কুকুরের কাছে হাড্ডি গুড়ি সাটে হয়েছে, কোনো রকম খাইয়ে শুয়ে আছে। কিন্তু আপনি নাক ডেকে ঘুমোচ্ছেন, নাক ডেকে ঘুমোচ্ছেন, যদি ওই টিনের কোনো হালকা শব্দ হয়, কুকুর ঘেঁকা গেলা হয়, ওই গোয়াল ঘরের তালাই নড়া লাগছে, কৃষি লাগছে, কুকুর লাভ মেরে উঠেছে, আধা ঘন্টা ধরে ডাকে। কুকুর মনে করে আমার মালিকের বাড়ি মনে শত্রু আছে, আমার মালিক বাড়ি চোর আছে, আমার মালিকের বাড়ি শিয়াল আছে, আমার মালিকের কোনো ক্ষতি হতে পারে না, আমার মালিকের ক্ষতি হতে দেওয়া যাবে না, মালিকের সামনে আমি নেও খারাপ করতে পারবো না। মালিক আমাকে যা দেশে আলহামদুলিল্লাহ, বেশি আমি চাই না, কিন্তু মালিকের সামনে আমি নেও খারাপ করতে পারবো না, মালিকের গুণগান আমাকে করতে হবে। তাই কুকুর রাতে এক চোখ দিয়ে ঘুমাই, কুকুর রাতের 2 চোখ দিয়ে ঘুমায় না, 1 চোখ দিয়ে ঘুমায়, আর 1 চোখ ভিডিও ভিডিও দেখে। সকালবেলা দেখবেন কুকুরের একটা চোখ লাল টলটলে হয়ে গেছে, কেন? ওই চোখে ভালো ঘুম হয় নাই। আপনি তো জন্মের খা খাই ঘুমিয়ে পড়েছেন। তো মানুষ যদি চিন্তা করতো যে মাওলা আমাকে খাওয়াচ্ছে, মাওলা আমাকে পালতেছে, এই মাওলার ইসলামের কোনো ক্ষতি আমি হতে দেবো না, মাওলার দিনের কোনো আমি ক্ষতি হতে দেবো না, লোকটা আল্লাহর ওলি হয়ে যেত।